What's up everyone, it's me Sharia and welcome to another video. So আজকে হচ্ছে 13th Friday and 13th Friday is known as a অশুভ দিন and আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে এই অশুভ একটা দিনে একটা ভৌতিক গল্প আপনাদের সামনে উপস্থাপন করা অ্যান্ড আজকে সেটাই করার চেষ্টা করছি। তো এটা মেইনলি আমার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করা। তো ঘটনাটা যেভাবে লেখা আছে সেভাবে পড়ার চেষ্টা করছি। তো সে আমাকে এটা আর কি মেনলি লিখে পাঠিয়েছিল একটা কাগজে। তো সো লেটস গেট জাম্প। 13 স্পেশাল স্টোরি, বন্ধুর পাল্লায় পড়ে না। আমি সামাদ। ঘটনাটি শুরু হয় এই তো কয়েকদিন আগে, যখন আমার বয়স 11 যখন ছিল তখন। সেদিন আমি স্কুলে থাকাকালীন সময় আমার ক্লাসমেটের কাছ থেকে নোটস উঠাচ্ছিল। এক পর্যায়ে সে আমাকে বলল, টিফিনে তুমি কি আমার সাথে আম পাড়তে যাবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই। গাছটার কাছে দিয়ে দেখি এর আকৃতি কাঁঠাল গাছের মতো। অদ্ভুত না? অদ্ভুত হলেই হয়তো ভালো হতো। তো যাই হোক, সেদিন রাতে ঘুমানো থেকে ঘটনার সূত্রপাত। তো ঘটনাটায় যাবার আগে বাসার বর্ণনাটা দিয়ে রাখা ভালো। মোট 5 ঘরের বাসা, একটি কিচেন, 3টি বেডরুম, হলরুম সহ একটি ড্রয়িং রুম, এছাড়া আরও 3টি বাথরুম আছে অ্যাটাচ। আমার পড়ার টেবিল ড্রয়িং রুমে ও আমার বেডরুম একেবারে সবার শেষে পাশে 2টা জঙ্গল, আর সবার শেষে এক পাশে আর তার পাশে আরেকটা জঙ্গল। তো সেদিন রাতে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি এসি দিয়ে ঘুমাই। রাত্রে স্বপ্নে দেখি যে ওই সেই আমের ঘটনা, তবে এবার দেখি ভিন্ন চিত্র। আমার আশেপাশে আমার কোনো বন্ধু নেই, আর দেখতে পাই যে একটা লোক খুব অদ্ভুত কালো একটা ছায়ার মতো, দিনের বেলা একদম কালো ছায়া হয়ে আছে, বিষয়টা অদ্ভুত। তো সে আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে যাচ্ছিল, কিন্তু আমি যেন শুনতেই পারছি না। ঘুম থেকে উঠে দেখি যে আমি আমার পড়ার টেবিলে বসে আছি, বাইরে ঠাঠা আলো, সকাল প্রায় 6টা। মনে মনে ভাবছিলাম, বেডরুম থেকে পড়ার টেবিলে তাও আবার বসে, হাউ ইজ দিস পসিবল? নিশ্চিত ভাইয়া না হয় আম্মুর কাজ। সে অনুসারে বাসার সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই বললো একই কথা, আমি করিনি। ভাবলাম হয়তো স্লিপ ওয়াকিং। পরে মাথায় এলো বাসার হলরুমে একটা সিসি ক্যামেরা আছে, তো সেখানকার ফুটেজ দেখার খুব ইচ্ছা হলো। তো কোনো মতে চুরি চামারি করে ফুটেজটা কালেক্ট করলাম। পরে ফুটেজটা যখন দেখতে যাই তখন আমার হাড় হিম হয়ে গেল। সেখানে যা দেখলাম তার বর্ণনাটা হচ্ছে, আমার ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল। তার 10 মিনিট পর আমি আবার বের হলাম। শোয়া অবস্থায় বসে আছি ডাইনিং টেবিলের কাছে গিয়ে মাংসের বাটিটার পাশেই কেন যেন দাঁড়ালাম কিছুক্ষণ। তারপরে নিমিষেই ভ্যানিশ। 1 সেকেন্ডও বেবি লাগেনি। এটা দেখে আমার শরীরে সব রক্ত জমাট বেঁধে গেল। কেন জানি একটা আঙ্গুলও নাড়াতে পারছিলাম না। শরীরের কথা আর কী ভাই বলবো, কিছুই নাড়াতেই পারছি না। মিনিট 10 পর শরীরটা স্বাভাবিক হলো। পরে ভাবলাম, যেহেতু এখনো কাজের মানুষটা আসেনি, ঘর নিশ্চিত কেউ বোঝায়নি, একটা না একটা ক্লু তো পাওয়া যাবেই। তো ঘরের ভিতর ঢুকে দেখি যে কেমন একটা খুব চাপ প্রয়োগ হচ্ছে শরীরের ভিতর। দেখি যে বিছানা সব কাঁথা বালিশ সব কিছু গোছানো, এমনকি এসি যে অন করছিলাম সেটাও অফ, থাইও সব খোলা, ফ্যানও চলছে। শুধু কোলবালিশটা দেখছিলাম একটু অগোছালো। কোলবালিশটার কাছে গিয়ে যখন একটু ইনভেস্টিগেশন শুরু করলাম, তখন দেখলাম যে কোলবালিশটা কীভাবে যেন নিজের আপন শক্তিতে দাঁড়িয়ে যায় আর বলে যে, হুজুর একটু ডিস্টার্ব করলাম, এরকম আরও 3 দিন চলবে বলে কোলবালিশটা কেন যেন পড়ে যায়। পরে সেম ঘটনা 3 দিন ধরে চলে, তারপরে আর কিছু হয়নি, সব কিছু স্বাভাবিক। তো পরে আমি ভাবি যে এই ঘটনাটা আমার সাথে কেন ঘটলো আসলে, মানে এমন তো আমার সাথে কখনো হয়নি। এখন আমি ছোটোকাল থেকে কীরকম ছিলাম যে একটু ডিটেকটিভ টাইপের মন। পরে আমার 4-5 জন ওই এলাকা থেকে শুনি যে এরকম ঘটনা ঘটছে আমার সাথে। কেন ঘটেছে? তো ওরা বলতেছে যে কয়েকজন জিন থাকে, ওরা মূলত এইসব এই মানুষকে আর কি জ্বালায়। ওরা ওই আম গাছটাতে নাকি থাকে, তো ওই আম গাছ থেকে কেউ আম পারলে ওরা ওই আমগুলো খায়। তো ওদের জন্য ঝামেলা হয়, তখন ওদের সাথে একটু ডিস্টার্ব করে ওদের, জ্বালাই। তো এটা বোঝার পরে আমি একটু হুজুরের সাক্ষাৎ নিই।
পালিয়ে। তো সেই হুজুরটা বলে যে আসলে তুমি ওদের একটু ডিস্টার্ব করেছো, ও তোমাদের একটু ডিস্টার্ব করছে, এই আর কি বিষয়। এমনিতে কোনো আশঙ্কা টাশঙ্কা এগুলো নেই। তো আমিও সেখানে আর কিছু ভাবি না, আমিও আমার সাধারণ জীবনে ফিরে যাই। কিন্তু ঘটনাটা আসলে আমার বয়স অনুসারে আমার জন্য খুবই পরিমাণে অতিরিক্ত পরিমাণ ভয়ঙ্কর ছিল। অ্যান্ড হয়তো ঘটনাটা শুনতে বেশি ভয়ঙ্কর না, তবে যার সাথে ঘটে সেই বোঝে মূল কথা। সো দ্যাট ওয়াজ দ্য ঘটনা। অ্যান্ড হোয়াট, ঘটনাটা স্ক্যারি ছিল না, তবে যার সাথে হয় আর কি সেই বুঝতে পারে। আমি যখন আমার ফ্রেন্ডের কাছ থেকে ঘটনাটা শুনি তখন 4-5 দিন ধরে প্রায় ঘুম আসতেছিল না ভালো করে, যে আমার সাথে যদি এমন হয়ে যায় এরকম বিষয়টা। তো একটা জিনিস বলে রাখা ভালো, সেখানে ওর সাথে যে একটা বন্ধুর কথা ছিল, সেই বন্ধুটা আর কেউ না, আমি নিজেই। তো আমার সাথে জানি না কেন কেউ কোনো কিছু ঘটে না, কারণ আমি পাশ থেকে আর কি দেখছিলাম যে কেউ আমাদের আম পাড়াবার যে দেখে নেয়, স্যার ম্যামরা দেখে নিল, পরে ঝামেলা আছে বা অন্য কোনো বন্ধুরা দেখলেও ঝামেলা আছে, আমি পাশটা দেখছিলাম আর ওদের গিয়ে আমগুলো নিয়ে আসে। তো এই আর কি ঘটনা। সো দ্যাটস ইট, বাই বাই।